আমরা দেখলাম যে সরকারের একটি ফ্ল্যাগশিপ প্রকল্প যেটা কৃষক কার্ড যেটা দেওয়া হয়েছে পয়লা বৈশাখে প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন। সবাই এটা নিয়ে অনেকে কৃষকরা বিশেষ করে অনেক উৎফুল্ল ছিল। আমরা দেখলাম 11টি জেলায় 22,065 জনকে কৃষক কার্ড দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমরা একটু রিপোর্ট দেখছি যেখানে বলা হচ্ছে যে প্রায় 500 শতাধিক কার্ডের যাদেরকে দেওয়া হয়েছে তারা আসলে কৃষক না। তো এরকম একটা ফ্ল্যাগশিপ একটা বড় প্রকল্পের শুরুতে যেটা অনিয়মটা হলো, এটা কারণ কি বলে আপনার কাছে মনে হয়? যেটা না, দেখেন আমাদের দেশে রাজনৈতিক ব্যাংক্রাপসি আছে। এই যে আজকে প্রথম আলোতে ছাপা হয়েছে যে উত্তরে ময়লার থেকে মাসে বোধহয় 300 কোটি টাকা চাঁদা ওঠে। বলেন, আগে ছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিল এবং ওয়ার্ড কমিশনার ছিল। এখন তো ওয়ার্ড কমিশনার নাই, এখন বলছে ওটা রিপ্লেস হয়েছে। অনেক জায়গায় বিএনপির নেতাকর্মীরা আছে। তো সুতরাং আপনি যেটা বলছেন, ধরেন লোকালি দেখবেন যে কেউ হয়তো তার আত্মীয় স্বজনকে ঢুকাই দিছে, অথবা ওই বেনিফিটটা নেওয়ার জন্য ভিন্নভাবে ম্যানিপুলেট করছে, যেটা আওয়ামী লীগের সময় খুব বেশি হয়েছে। তারা তো নিজেদের লোকদের বাইরে কিছু দেয় নাই। তো সুতরাং আমার এইটা বক্তব্য হচ্ছে যে কৃষক কার্ড, ধরেন কৃষি আমাদের করোনাকালে বাঁচিয়ে রাখছে। কৃষিকে যে ভর্তুকি ধরেন 10,000 টাকা লোন মাফ করে দিচ্ছে, এটা ভালো। ধরেন ডিজেলের দাম 15% বাড়াইছিল। ডিজেলের দাম আমার মনে হয় যে কৃষিতে ভর্তুকি রাখা উচিত ছিল, অন্য জায়গায় বাড়াতো। পেট্রোল, অকটেন যারা মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত ব্যবহার করে সেখানে বাড়াতো। কৃষিটা তো আমাদের রাখতে হবে। কৃষি আমাদের প্রবাসী আয় এবং কৃষি এটি হলো বেস লাইন, এটা কৃষিকে বাঁচায় রাখা। সুতরাং কৃষি যে কার্ড দিছে, এই কার্ডটা আমার মনে হয় অত্যন্ত শেখ হাসিনার মতো করে দিলে তো হবে না সময়। এটা অবশ্যই আমার কথা হচ্ছে যে এটা খুব বিতর্কিত যাতে না হয়।